এটা ভোটের সময় হলো ওই বাচ্চাটাকে তুলে চুমু খেত। এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পলের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে। দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল না হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। খুব ভালো কথা। একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করছে, তাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর খোঁজ নাও, অ্যাড্রেস নাও, এর মাথায় ছাদ নাই কেন, এখানে এসেছে কেন, ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে, তাহলে ওর জায়গা ঘর জন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। কিন্তু দুর্ভাগ্য গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। আমি এতটুকুই বলবো বিষয়, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতার অপব্যবহার করলে এই শওকত মোল্লাদের মতো অবস্থা হবে। ক্ষমতা পেয়েছেন, সৎ ব্যবহার করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কাল আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই, আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই। সারা জীবন থাকে না কারো হাতে ক্ষমতা। 25 বছর পশ্চিমবাংলায় কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, 34 বছর ছিল বামেদের হাতে ক্ষমতা, 15 বছর ছিল টিএমসির হাতের ক্ষমতা, এখন এই 110 দিন মতো ক্ষমতা আছে বিজেপির হাতে। কালকে বিজেপির হাতে ক্ষমতা যাবে। ক্ষমতা যাওয়ার পরে কি হয়, কেমন মানুষ আচরণ করবে, প্রশাসন কেমন আচরণ করবে, সেটা নির্ভর হবে ক্ষমতায় থাকা অবস্থায়। শওকত সাহেব যখন ক্ষমতায় ছিল, আপনার কথা বলি যদি আমি, এই সাংবাদিক সাহেব আপনি বলুন আপনার কি অত্যাচার হয়েছে? আপনি আপনার বাড়ির জন্মভিটাতে থাকতে পারেন কি? এখন হয়তো যাচ্ছেন। এই শওকত সাহেব ক্ষমতার অপব্যবহার করে আপনার বাড়িতে এক প্রকার বুল্ডোজার চালিয়েছে। কেন? আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আইএসএফ করার জন্য নয়, আইএসএফ অনেক জন্ম হওয়ার অনেক আগে আপনাকে ভিটে ছাড়া করেছে। আজকে দেখুন সে তার বাড়িতে থাকতে পারছে না, সে জেলে থাকছে। তো এইগুলো অভিশাপ, বদদুয়াতে এগুলো হচ্ছে। 16ই আগস্ট হিন্দু সমাজের কমিটির পক্ষ থেকে একটা সভা হয়, সেখানে মুসলিমকে কিন্তু টার্গেট করছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছেন এবং গুন্ডা আইন পাশ করেছিল। সেক্ষেত্রে গুন্ডা এক বিল আছে, এখনো আইন হয়নি। রাষ্ট্রপতি সিগনেচার হলে সেটা বিল আইন হবে, বিল থেকে আইন হবে, তবে সিগনেচার হলেই আমরা মামলা করব। তাই নিয়ে কিন্তু এখন মুসলিমদের উপর কড়া বার্তা দেওয়ার পরও এখনো কিন্তু তাদের উপর অ্যাকশন নিচ্ছে না। আমরা ডিজিপি কে জানাচ্ছি বিষয়টা, পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এই সাম্প্রদায়িক কথা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই হবে না। নওশাদ সিদ্দিকীকে নাকি নমিনেশন করতে দেবে না, ওই রকম কত দেখে নিয়েছি। এখন যারা ওই রকম চিৎকার করতো তাকে জেলের ভাত খেচ্ছে, নাহলে ভয়ে ঘরের বাইরে বার হতে পারছে না। যারা বলতো আগে, তারা হয় জেলের ভাত খাচ্ছে, নাহলে ঘরের বাইরে বার হচ্ছে না ভয়। এদের অবস্থা এরকমই হবে।